ছেলেতে বেরিয়ে পড়লাম ছেলের মামার বাড়ি। আর আমার ছেলের নাম সূর্য, আর ওকে আমি ডাকি গদা বলে, আর ওর বাবা ডাকে সোনু। সবাই সোনু বলেই ডাকে বেশিরভাগ, আমি ওকে গদা নামেই ডাকি, আর ভালো নাম সূর্য। তো আমার ছেলে অতটা মোবাইলের সামনাসামনি আসতে অতটা পছন্দ করে না। তো যাই হোক, আমরা এখন রাস্তা পার হয়ে আমার বাপের বাড়ি যাচ্ছি, ছেলের মামার বাড়ি। তো এই দেখো, এই হাইওয়েটা পার হই, তোমাদের তো বলেছি আমার বাপের বাড়ি এখানেই। তো চলো বেথাডাহরিতেই, তো চলো যাই, আজকের সন্ধ্যাটা বাপের বাড়িতেই কাটাই। অনেকদিন পর ছেলেকে নিয়ে এলাম। আমি তো আসি মাঝে মধ্যে, আর ছাদটাও তো প্রত্যেকবারই ঘুরিয়েছি, তাও এলাম। আর গরম তো, আর ছেলের আজকে পড়া টড়া নেই বলেই নিয়ে এলাম, কারণ পড়া থাকে কোথাও, সেভাবে যেতে পারে না, ঘুরতে পারে না, এটাই কথা। আর ও অবশ্য অত এই ফোনের ভিডিও করার অত ঝোঁক নেই, আর আমিও চাই না ও ঢুকুক, যেমন আছে স্বাভাবিকই থাকুক। ছোট সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না, বলো। যাই হোক, তো এখন সব গাছগুলোতে জল দেয়া হচ্ছে। এই যে আমার মা সব জল দেয় এই সময়, এই যে সব জল দিচ্ছে। চারিধারে গাছে জল দিলে তো অনেকটাই ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, যেহেতু গরম প্রচণ্ড। তো পরে আসছি আবার, কারণ বাড়িতে এসে একটু গল্প টল্প করে নিই। এসবের মাঝে আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম, আমি প্রমিয়ার আমার আরেকটি ব্লগ তো বাপের বাড়ি থেকে। আর এখন মা গাছে সুন্দর জল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর গাছগুলো যেন হেসে হেসে উঠছে জল পেয়ে, আর প্রচণ্ড গরম ছিল। তো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি। মা এখন এই যে চিড়ে ভাজা আলু দিয়ে করবে, নুন হলুদ দিয়ে দিয়েছে। পোলাও তো মোটামুটি খাওয়া হয়েছে, অনেকবারই খাওয়া হয়ে গেছে। তো এইরকম আলু দিয়ে ভাজাটা কখনো আমি খাইনি, মা বানিয়েছে আগেও হয়তো। যাই হোক, তো যেটা ফাইনাল কেমন হয় খেতে তোমাদের তো বলবোই, আগে হয়তো তোমরাও খেয়ে থাকবে। যেমনই বানাক, মায়ের হাতের রান্না মায়ের হাতেরই হয়, খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, এই যে চিড়ে ভাজা কমপ্লিট, আর এখানে হচ্ছে আম। তো এই যে এখন খাবো এখানে। তো চিড়ে ভাজা তো যেমন হয় খাও সেরকমই চিড়ে ভাজা, কিন্তু খেতে ভালোই লাগছে আলু দিয়ে করলে পারে। ছেলে তো ঘরের ভেতরে খাচ্ছে, আর আমি এই বারান্দায় বসে। তো এটাই বাপের বাড়িতে এসে এরকম এখন খাচ্ছি। সন্ধে হয়ে যাবে, আমরাও চলে যাবো, তব তো শান্তনু আসবে। অনেকদিন পরে এলাম, বললামই তো ছেলেটার যেহেতু যে পড়াটোরা নেই বলে। বন্ধ করো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন তো সন্ধে নামবো ভাব। চলে যাবো, একটু পরেই চলে যাব। আর তার আগে একটুখানি আমাদের এই বাড়ি থেকে আকাশটাকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে ওই দিকের একটা সিঁদুরের, ওই যে এটা আমার মায়ের ছাদ বাগান, এখান থেকে সিঁড়ি থেকেই দেখাচ্ছি। কলা গাছ হয়েছে একটা, আরও অনেক ফুল গাছ, অনেক গাছ আছে। এখন অনেক গাছ এই গরমে মারা গেছে। আর এখানে ফুল, সাদা ফুল গাছ, অনেক সবজি গাছও আছে। তারপরে এটা উঠোনের কিছু গাছপালা আছে এখানে নিচে লাগানো। এই যে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।